এই দেশের সাধারণ সচেতন হিন্দু মুসলিম এই মানুষগুলোর উচিত ইসকনের যতগুলা মন্দির আছে পুরো বাংলাদেশে প্রত্যেকটা মন্দিরকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া। জামাত শিবির এবং ইসকন এক ধরনেরই দল। হিন্দুরা কিন্তু কাফের না, ওরা ধর্ম মানে একেশ্বরবাদ না, বহুশ্বরবাদ। হিন্দুদেরকে আপনি কাফের বলতে পারবেন না। জামাত শিবির এবং ইসকন নাকি একই ধরনের দল? এবার আপনারাই বলেন আমি কোনটারে বলবো পাগল আর কোনটারে বলবো ছাগল। ইসকনের মতো একটা জঙ্গি সংগঠনের সাথে জামাতের এত কিসের দহরম মহরম? আমার মাথায় মানে এই জিনিসটাই আসে না। জামাত ইসলামীর হিন্দু শাখার একটি আয়োজিত সমাবেশের মধ্যে এই ইসকনের জঙ্গির বাচ্চা এইসব কথাবার্তাগুলা বলতেছে। বিশ্বাস করেন জামাত দলটার আমার যথেষ্ট পরিমাণ ভালো লাগতো, কারণ তারা কোনো ধরনের অনিয়ম দুর্নীতি কিংবা চাঁদাবাদের সাথে সম্পৃক্ত না। শুধুমাত্র এই জিনিসটা আমার বুঝে আসে না এই জঙ্গির বাচ্চা ইসকনের সাথে তাদের কিসের এত দহরম মহরম। মানে জামাত যদি হয় যুদ্ধ অপরাধী, তাহলে ইসকনের বাচ্চারা পারফেক্ট জঙ্গি, এত কোনো সন্দেহ নাই। এই দেশের সাধারণ সচেতন হিন্দু মুসলিম এই মানুষগুলোর উচিত ইসকনের যতগুলা মন্দির আছে পুরো বাংলাদেশে প্রত্যেকটা মন্দিরকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া। ওই মন্দিরগুলার ইটগুলাকে খুলে নিয়ে এসে বাথরুমের কমোডের মধ্যে দিয়ে দেওয়া, যাতে সকাল বিকাল ইসকনের এই মন্দিরের ইটের উপরে পাড়াইতে পারেন আর আপনি বসে বসে টয়লেট করতে পারেন। এই ইসকনের জঙ্গির বাচ্চাদের যতদিন পর্যন্ত এই দেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না, ততদিন পর্যন্ত দেশের সাধারণ হিন্দুরা আপনারা ঘুমাইতে পারবেন না। ইসকন এখানকার ফলারা হচ্ছে জাস্ট একটা দাবার গুটি। এদের উপরে তো দায়ভার চাপাবে, এরা চুপচাপ মুখের মধ্যে তালা ঝুলিয়ে বসে থাকবে, মাঝখান থেকে সাধারণ হিন্দুদের হোগা মাইরা এইসব জঙ্গির বাচ্চাদের কারণে আপনাদেরকে বুড়িগঙ্গার মধ্যে ফেলাইয়া সকাল বিকাল ডুবাইবে আর দেশ ছাড়তে বাধ্য করা হবে। এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং এখনো পর্যন্ত যারা ইসকনকে পছন্দ করেন, ইসকনের মন্দিরগুলারে বয়কট করেন, ইসকনকে সমর্থন দেওয়া বন্ধ করেন। এখানকার পোলার হচ্ছে পাক্কা পারফেক্ট জঙ্গি, এ শালার ফুতেরা দালাল। শুধু একটা জিনিসই আমার মাথার মধ্যে ধরে না, জামাত ইসলামের সাথে এদের এত দহরম মহরম কেন? হ্যাঁ, এই জিনিসটাই শুধু আমার মাথায় আসে না। জামাত ইসলামের মতো একটা দল এদেরকে সমর্থন দিচ্ছে, তাদের আয়োজিত সমাবেশের মধ্যে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিছে। এরাই আবার 2 দিন আগে বলে ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। এই জামাত ইসলামী আবার বলে, কিন্তু ওরা তলে তলে এক। জামাত বলেন, শিবির বলেন, এই জঙ্গিবাদী ইসকন বলেন, এরা তলে তলে এক। মাঝখান থেকে হোগা মারা খাবেন সাধারণ হিন্দুরা, এতে কোনো সন্দেহ নাই। আপনাদেরকে মাঝখান থেকে দেশ ছাড়তে হবে, এটাই বাস্তব।